হ্যালো। আচ্ছা, একটু বুঝেন। হুম, আচ্ছা। একটু বুঝেন, হ্যাঁ। অ্যাভারেজ, কোনো কিছুর অ্যাভারেজ যদি আমরা বাইর করতে চাই, হ্যাঁ, দিয়ে দিতে কও। দেখেন, কোনো কিছুর অ্যাভারেজ যদি আমরা বাইর করতে চাই তো দুইটার অ্যামাউন্ট আমরা কি করি, যোগ করি। মনে করেন 500 যোগ 200 ধরেন, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 সমান সমান কত বেরোলো? 350। এখানে কোনো আপত্তি আছে? না স্যার। ওকে। না স্যার। এখন আমি যদি বলি, ঠিক আছে, ডেইলি কত হইব, তার মানে কি অ্যাভারেজের দ্বিগুণ। অনুষ্ঠান অনুষ্ঠান হয়। যদি ডেইলি বাইর করতে চাই তো অ্যাভারেজের দ্বিগুণ, 200 আহ 700। আর যদি আমি একদিনে বাইর করতে চাই 350। তো অঙ্কটা তো এখানে দেখেন ডেইলি অ্যাভারেজ ধরছে কত, 700। সরি, ডেইলি অ্যাভারেজ ধরছে কত, 700। ঠিক আছে। তো আমি যদি অ্যাভারেজ না বাইর করে ডেইলি বাইর করতে চাই তো আমার কত, 350। ওইভাবে তারা কি করছে, 700 টাকা ধরে নিছে সরাসরি। ঠিক আছে। হুম, দেখেন, প্রবলেম 3। American product concerned about the managing cash effectively, ঠিক আছে। আমেরিকান প্রোডাক্ট কনসার্ন সম্বন্ধে হলো ম্যানেজেরিয়াল ক্যাশ এফেক্টিভলি, ঠিক আছে। অন দ্য অ্যাভারেজ, গড়ে ইনভেস্টর হ্যাভ অ্যান অ্যাভারেজ এজ 90 ডেজ। সরি, ইনভেস্টর না, ইনভেন্টরিজ। অ্যাভারেজ ইনভেন্টরির দিন, অ্যাভারেজ ইনভেন্টরির দিন হইল গিয়া 90 ডেজ, ঠিক আছে। অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল আর কালেকশন ইন 14 ডেজ। আপনি যে সেল করেন, সেল করার পরে অ্যাকাউন্ট রিসিভেবলের থেকে যে টাকাটা সংগ্রহ করেন, ওই সংগ্রহের দিয়ে 90 দিনের মধ্যে টাকাটা কি করতে পারেন, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকাটা সংগ্রহ করতে পারেন। অ্যাকাউন্টস পেয়েবল আর পেইড অ্যাপ্রোক্সিমেটলি 13 ডেজ দে রাইস। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলের কাছে টাকা টাকা প্রদান করেন, ঠিক আছে। দেনাদার, পাওনাদার টাকা প্রদান করেন আপনার 30 দিনের পরে, কিন্তু দেনাদার থেকে টাকা আপনার সংগ্রহ করেন 60 দিনের মধ্যে আর কি।
The firm spent টাকা 3 million on operating cycle, investing cash here at a constant rate, ঠিক আছে? ফার্ম কি প্রতিষ্ঠানটা কি করতেছে, $30 মিলিয়ন তার ক্যাশ সাইকেলে রাখছে, ঠিক আছে? অ্যাজুমিং দ্য 316 ডেজ এ ইয়ার, ধরা হইতাছে 360-এ একদিন, ঠিক আছে? ধরা হইছে 360-এ একদিন। ও এটা তো পারবেন, ঠিক আছে? এটা কি বের করতে কইছে, ওসি, সিসি, আর এটা কি বের করবেন লাস্টে, এমওসি, মিনিমাম অপারেটিং ক্যাশ। এটা পারবেন, এটা বাড়ি কাজ। হুম, 4 নাম্বার, 5 নাম্বার। এবিসি লিমিটেড, the following information: the standard deviation in daily cash balance taka 10,000 to the minimum cash balance is to maintain taka 125,000. 3. The interest rate is 6% per annum. 4. The transaction cost for each time is taka 15. Requirement. Requirement, ঠিক আছে? রিটার্ন পয়েন্ট জেড, রিটার্ন পয়েন্ট জেড, যদি রিটার্ন পয়েন্ট জেড উল্লেখ করা থাকে, এটা যারা বুঝিতেছে মিলার অর মডেল, মিলার অর মডেলে অঙ্কটা করতে হইব। তারপর বের করতে হবে আমার টার্গেট ব্যালেন্স, তারপর আপার লিমিট, অ্যাভারেজ ব্যালেন্স। হ্যাঁ, কোশ্চেনটা আমি বুঝাইতে পারছি, এখানে নোটটা লিখে রাখেন। যদি জেড থাকে রিকোয়ারমেন্টে, তো এটা কি বলবেন, মিলার অর মডেল ধরবেন, ঠিক আছে? প্রবলেম 5, requirement 1. Return point. রিটার্ন পয়েন্ট প্রকাশ করা হয় জেড দ্বারা। জেড সমান সমান রুট ওভার 3 ইন্টু সিগমা স্কোয়ার, নিচে ডিভাইডেড বাই 4i 360। ওকে, হেয়ার সি, সি সমান সমান একটু দেখি আমি সি সমান সমান কি লিখছিলাম। হুম, 3 × C × B × 4i 4AC। দেখেন তো, আপনাদের সূত্রটা আমি লেখা দিছি, ওইখানে আমি এখানে বি লিখছি। হ্যাঁ, এখানে আপনারা বি ও লিখতে পারেন অথবা সি ও লিখতে পারেন, ঠিক আছে? দেখেন, বি বা সি সমান সমান লিখছিলাম কস, আর শেষে ওইটা কি স্যার, কিউ স্কোয়ার না সিগমা স্কোয়ার? সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার, ঠিক আছে? সূত্রটি কারেকশন করেন, বি অথবা সি দুইটাই লেখা যায়। হ্যাঁ, যেমন হ্যাঁ, কস্ট পার কনভার্সন, কস্ট পার কনভার্সন বা ট্রান্সপোর্টেশন, সমান সমান, কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 50 টাকা সি, সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার দেওয়া আছে সরাসরি, এই যে দেওয়া আছে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোশ্চেনের মধ্যে সরাসরি দেওয়া আছে। আপনি ফর্মুলা দিছিলেন যেখানে, ওখানে তো লাস্টে 360 দেন নাই, ওখানে কি 360 দিয়ে দিব? কোনটা? হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে দেন। যখন হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে দেন।
360 দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমার আই, ফর্মুলা দিছিলাম 4i, ঠিক আছে। আচ্ছা, নিচে হইব, এই কাজটা এখানে করে দেই, 4i ডিভাইডেড বাই 360। আমার আই দেওয়া আছে 4, আয়ের মান দেওয়া আছে 0.06, তারপর দেওয়া আছে 360। আচ্ছা, আইও লেখা দেয় এখানে, আই সমান সমান 6% সমান সমান 0.06। ওকে, এটা ক্যালকুলেশন করলে আমার এখানে রেজাল্ট আসে 0.00067। ওকে, তো আমি মানগুলো বসাই দিতেছি। 30 ইন্টু 50 ইন্টু সিগমার মান 10,000 স্কোয়ার। আচ্ছা, এখানে একটু কারেকশন করি। হুম, স্যার, হ্যাঁ বলেন। এই যে আপনি 4i ডিভাইডেড বাই 360 যেটা বাইর করছেন, হ্যাঁ, হুম হুম এখানে ক্যালকুলেটর ইনটু 100 টু দি পাওয়ার -4 দেওয়া, এখান থেকে এটাই কনভার্ট করে কিভাবে? কোশ্চেন আমি বুঝি নাই, আমি লিখি তারপর আপনার সাথে আলাপ করতেছেন। 0.00067। ওকে, সমান সমান √3, উপরেরটা যদি গুণ করে দেয় আমার এখানে আসতেছে, এরা সব অ্যান্সার লেখা দিছে। হ্যাঁ, এখন বলেন, বুঝি। স্যার, এই যে মানটা বের করছেন না, হুম। 4i ডিভাইডেড বাই 360 হিয়ারের ভিতরে, হ্যাঁ 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 হ্যাঁ, কোশ্চেন। এটা ক্যালকুলেশন এটা ক্যালকুলেশন করলে হচ্ছে যে 6.6666 করে লাস্টে ইনটু 10 টু দি পাওয়ার -4 আসে। তো আচ্ছা, এটা থেকে একটু আসল একটু মানটা একটু বের করে কিভাবে? একটু ওয়েট করে, আমি বুঝছি কি কইছি না, আমি ক্যালকুলেটার একটু জানি। ক্যালকুলেটার কই গেল? আচ্ছা দেখেন, হ্যাঁ, লেখাটা এই যে এরকম আসছে, এই যে একটা, এই যে পাওয়ার আইছে উপরে, হ্যাঁ, একটা লাস্টে একটা মান আইছে, এখানে একটা পাওয়ার আইছে না। জি স্যার, জি স্যার, হ্যাঁ, এরকম আইছে, হ্যাঁ। জি স্যার। এরকম আইছে, আমি বুঝছি। তো এখন এই আমি এটা বলি থেকে বলি একটু 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 একটু, ঠিক আছে। এখন আমাদের টার্গেট হইব এই জায়গাটা 0 0 করা, ঠিক আছে, -0 0 করা। এই জন্য আপনি কি করবেন, যেই রেজাল্ট আইছে ওইটারে শিফট ইন দিবেন, ঠিক আছে, শিফট ইন কয়েকবার দেন, দেখেন 0 0 করে ক্যালকুলেটর করে দেখতো পাইছি। হ্যাঁ, হুম, 4 গুণ 0.0। জি স্যার, এবার আসছে 10 টু দি পাওয়ার 0 হইছে। হ্যাঁ, বুঝছেন জিনিসটা, 0 পর্যন্ত আপনার করতে হইব। হ্যাঁ, শিফট ইএনজি, শিফট ইএনজি, এটা নোট দিয়ে লিখে রাখেন খাতার পাশে, হ্যাঁ, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা দেখেন, এই ক্যালকুলেশনটা তো ক্লিয়ার, রুটের এই কাজটা তো পারেন। আচ্ছা, বইয়ের মধ্যে স্যার, এই যে সরাসরি 1 1 ডিভাইডেড বাই 3 হিসাবে দিব তো? যেমনি মন চায় দেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে রেজাল্ট আছে 1884, ঠিক আছে। ক্যালকুলেশন করে না পারলে আমি আবার ক্যালকুলেশন আসুন, ঠিক আছে। তো রিকোয়ারমেন্ট এ ক্লিয়ার করলাম, রিকোয়ারমেন্ট টু, চাইছে স্যার তার। অ্যান্সারটা একটু দেখবো স্যার, দেখেন, পিছনে হয়েছে স্যার। ওকে, রিকোয়ারমেন্ট টুতে চাইছে আমার টার্গেট ব্যালেন্স। হুম, টার্গেট ব্যালেন্স প্রকাশ করা হয় সি দ্বারা, জেড প্লাস এল। এখানে জেড হলো যেটা আমরা বাইর করছি, 28184 প্লাস এল হলো গিয়া আমার মিনিমাম ব্যালেন্সটা আর কি, লোয়ার লিমিট 1,25,000, সমান সমান দুইটা যোগ করলে আমার হইতেছে 1,00,000
53,184। ওকে, এরপরে রিকোয়ারমেন্ট থ্রিতে বলা হয়েছে আপার লিমিট সমান সমান 3z, 3 ইন্টু জেড এর মান হইল গিয়া 28184 সমান সমান বেরিতেছে 84,552। রিকোয়ারমেন্ট 4 চাইছে অ্যাভারেজ ব্যালেন্স এবি সমান সমান 4c মাইনাস এল ভাগ 3 সমান সমান 4 ইন্টু সি এর মান বাইর হইল আমার 153184। লোয়ার লিমিট হলো 1,25,000 ভাগ 3। রেজাল্ট আসে আমার 1,62,559। হয়েছে? আট পর্যন্ত আপনারা নিজেরা পারবেন, ঠিক আছে? আমি কোশ্চেন দেখাইতেছি। দেখেন, এটাও পারবেন, 6 পারবেন, 7 পারবেন, 8 পারবেন, আমি 9 করাইতেছি। দেখেন 9 নম্বর হইল দেখেন CAM manufacturing turnover its inventory 8 times each year. CAN over কোম্পানির ইনভেন্টরি টার্নওভার 8 টাইমস হয়। আচ্ছা, ইনভেন্টরি টার্নওভার বলতে কি বুঝেন? স্যার ওই যে কাঁচামাল কতদিন পর পর হচ্ছে পুনঃক্রয় করা লাগে। হুম অর্থাৎ কাঁচামাল উনি কি করে 8 বার বছরে কিনে অথবা বিক্রি করে, এরকম বুঝাইতেছে। হ্যাজ এ পেমেন্ট অ্যাভারেজ পিরিয়ড অফ 35 ডেজ, এবং পেমেন্টটা দেয় 35 দিনে, অ্যান্ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 16 ডেজ। এবং উনি যে বিক্রি করে এবং ওইখান থেকে পাওনা দেনাদার কাছ থেকে টাকা সংগ্রহ করে 60 দিনের মধ্যে। The firm has total annual outlay for operating investment টাকা 3.5 million। এই যে টাকা ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো হয় তার ফার্মের বা কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং কনসার্নের জন্য, এই জন্য উনি কি করছে 3.5% কি করছে নগদ টাকা রেখে দিছে অপারেটিং সার্কেলের জন্য, ঠিক আছে, ইনফ্লো আউটফ্লোর জন্য। অ্যাজুমিং দ্য 35 ডেজ এ ইয়ার, এবং ধরা হয় 360 দিন বছরে। ওকে, ক্যালকুলেশন দ্য ফার্ম অপারেটিং and cash conversion cycle. B. Calculation the firm daily cash operation expenditure. প্রত্যেক দিন কত টাকা ফার্ম কি করে খরচ করে এটা বের করো। How much in resource must to invest to support in this cash conversion, ঠিক আছে, এবং তাকে কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হইব তার এই ক্যাশ সাইকেল মেনটেন করার জন্য প্রপারলি। নর্মালি তিনি কিন্তু 3.5 মিলিয়ন টাকা কি করতেছে তার ক্যাশ সাইকেলের মধ্যে রাখছে, কিন্তু বলতেছে ডেইলি অপারেশন এক্সপেন্ডিচার অ্যানালাইজ কইরা কি করো, দেখো তার বাৎসরিক না, তার ডেইলি কত টাকা কি লাগবো, নগদ টাকা লাগবো। আচ্ছা, সি, ইফ দ্য ফার্ম পে 15% অফ দিস রিসোর্সেস, যদি ফার্ম পে করে 12% এই রিসোর্সের জন্য,
by how much would be increase its annual profit by favorable change in current conversion cycle by 20 days। ঠিক আছে, এখানে বলতেছে 20 দিন যদি তার কনভার্সনের দের ডিক্রিজ করে, কমায়, ঠিক আছে, তখন তার প্রতিষ্ঠানের অবস্থা কি হইব, প্রফিট বা লস কি হইব, আপনার কাছে এখানে মন্তব্য চাইছে। ঠিক আছে, হ্যাঁ, তো কোশ্চেনটা আমি বুঝাইতে পারছি। রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। প্রবলেম 9, রিকোয়ারমেন্ট এ, এ না, এ এর 1, অপারেটিং সাইকেল সমান সমান এ এ আই প্লাস এ সিপি। হেয়ার এ এ আই সমান সমান 360 টার্ন ওভার 360 ডিভাইডেড বাই 8, 14.5 days। এসিপি সমান সমান 16 days। তো বসাই দিতেছে আমি উপরে 45 প্লাস 60 days সমান সমান 105 days। এরপর দেখেন, এর 2 চাইছিল আমার ক্যাশ কনভার্সন সাইকেল। ওয়াই মোবাইলের ইন্টারনেটটা চালু করে দিলাম। আচ্ছা, ক্যাশ কনভার্সন সাইকেল সমান সমান এএআই প্লাস এসিপি মাইনাস এপিপি সমান সমান, দেখেন এখানে ডিস্টার্ব দিতেছে বারবার, এপিপি সমান সমান 35 ডেজ। তো মানগুলো আমরা বসাই দিতেছি, 45 যোগ 60 60 মাইনাস 35 ডেজ সমান সমান বেড়াতে 70 ডেজ। এতটুকু লেখা হয়েছে, জি স্যার। এতটুকু লেখা হয়েছে, ওকে, শেষ। বি,
আর একটা কোশ্চেন ছিল, এর করেন। আগে যে ম্যাথটা করাছিলেন না, হুম ওইখানে যে ক্যালকুলেশনটা করছিলেন আপনি, হুম ওইখানে হচ্ছে যে 28184 আসছিল আপনার। ওইটা দিয়ে আমরা বাকিগুলা করছিলাম, কিন্তু আমি যতবারই ক্যালকুলেট করতেছি ততবারই আমার হচ্ছে 28184 আসতেছে, পয়েন্ট কোনটা 853। কোনটা ওই যে আগে ওই যে হচ্ছে আমরা রিটার্ন পয়েন্ট জেড এর মান বের করছিলাম প্রবলেম 5-এ, জি এই জায়গাটাই, এই জায়গায় 28184 আসছে না আপনার? আমি যতবারই বের করতেছি আমার 4 এর পরে একটা 1.853 আসতেছে। কোন জায়গায় আমি কোশ্চেন বুঝি নাই। তার ওই যে অ্যান্সারটা, পুরো টোটাল অ্যান্সারটা, ও টোটাল অ্যান্সারটা আমি আবার দেখতাছি। এটা হলো কত কলম্ব করছি? 5 নম্বর, হ্যাঁ। স্যার এটা প্রবলেম 5। 5 নম্বর, 28 184, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার 28 184 এটাই আছে। এখন আপনার কি এটা মিলতেছে না? তাহলে ক্যালকুলেট করলে মিলতেছে না, কত ডিফারেন্স কত? অনেকবারই করলাম কিন্তু কত প্রত্যেকবার ডিফারেন্স কত? ওই যে অনেক আসতেছে স্যার, 4 এর পর আরেকটা 1 আসতেছে, হ্যাঁ, এত এত হইব না তো ভাই। 81841 আসতেছে, 0.853। আচ্ছা, 28, তারপর কত হয়েছে? 1841। 18 41, এত হইতাছে? জি দশমিক স্যার, দশমিক আছে এবার কিনা? এবার দশমিক আছে উপরে কিনা? আবার 0.8। দশমিক দশমিক না, আছে ও এখানে? ওয়ানে, স্যার আচ্ছা, ওয়ানের পরে দশমিক আছে, ওয়ানের পরে দশমিক এইট আচ্ছা, ফাইভ খেয়াল করেন। থ্রি আছে। সবার যদি এক রেজাল্ট আসে তাহলে ওইটাই সঠিক। আমি বুঝতে পারছি। সবার এক রেজাল্ট আসলে ওইটাই সঠিক, ওইটাতে করবেন। আর কি ওর কি ডিফারেন্স হয়েছে? সবাই একটু করে দেখো, সবাই একটু করে দেখো, আমি কে- কয়েকবার করছি কিন্তু আমার এরকমই আসছে। আচ্ছা, এটা সবাই করুক, তারপর আমরা সিদ্ধান্ত নেব না, ঠিক আছে? ওকে। আচ্ছা, জি স্যার। রিকোয়ারমেন্ট। এখন চলে যাবো আমি বিতে, হ্যাঁ। উম, প্রথমে আমাদের বাইর করতে হবে ডেইলি এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রত্যেক দিন কত খরচ হয়। ডেইলি ক্যাশ এক্সপেন্ডিচার। আমি একটু নিচে লিখতেছি, আমার বোর্ডে ওই জায়গাটা একটু প্রবলেম হইতাছে। হুম টোটাল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 360। তো দেখেন, টোটাল ইনভেস্টমেন্ট ক্যাশ মেনটেন করার জন্য ক্যাশ সাইকেলে রাখছিল 3.5 মিলিয়ন ইন্টু 10 লাখ, 360। ক্যালকুলেশন করলে এখানে আমার রেজাল্ট আসতেছে টাকা 9,72,222। অর্থাৎ আমার ডেইলি দরকার হয় 9,72,222, ঠিক আছে? রিকোয়ার্ড ক্যাশ সমান সমান নতুন যেগুলো সূত্র এবার আপনারা অ্যাড করে নিন, হ্যাঁ। ডেইলি ক্যাশ এক্সপেন্ডিচার ইনটু সি সি সি। দেখেন, ডেইলি কত দরকার হয় আমার টাকা? 97 লাখ, না, 9,72,222 ইন্টু সিসি কত বেরোলো? 70। যোগ করে দিলে আমার এখানে হইতেছে 6,80,556। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা? জি স্যার। ওকে। জি স্যার। এরপরে উম, আমরা চলে যেতেছি আমাদের রিকোয়ারমেন্ট সিতে। আচ্ছা, রিকোয়ারমেন্ট সিতে যাওয়ার আগে আমরা কিছু কথা লিখি উপরে। কারেন্ট ক্যাশ কনভার্সন সাইকেল আচ্ছা,
আমরা একটু দ্রুত লিখি, টাইম রিমাইন্ড করে দিছে। যদি না বুঝেন আমরা সেকেন্ড পার্টে বুঝাবো, হ্যাঁ। ডিক্রিজ ইন 20 days. Now CCC will be, সিসি ছিল আমার কত, 70, এখান থেকে 20 দিন কমাইতে বলতেছে, তো কত, 50 days. Now require cash সমান সমান, আমার প্রত্যেক দিন দরকার ছিল কত, 9,72,222 ইন্টু 50 days সমান সমান, রিকোয়ার ক্যাশ দরকার হয় আমার 4,86,111, 4,86,111 টাকা। ইনভেস্টমেন্ট রিডিউস সমান সমান 6,80,556 বিয়োগ 4,86,111 সমান সমান 1,94,445। অতএব ইনক্রিজ প্রফিট স্যার এটা কি করলেন স্যার? আচ্ছা, এখানে না রিকোয়ার্ড ক্যাশ ই- 50 দিয়ে গুণ করবেন, আচ্ছা আপনারা এটা লেখেন, কমে গেল কি করে? আচ্ছা আপনারা লেখেন, তারপর আমি বুঝাইতেছি, হ্যাঁ। দেন 1,50,000 গুণ 14% সমান সমান 2,27,222। ওকে, এখন আমরা আস্তে আস্তে বুঝি, যেহেতু আমার লেখা হয়ে গেছে গা। হ্যাঁ, বুঝছেন, লেখাটা হয়ে গেছে সবার, তারপর একবার বুঝি আমি, হ্যাঁ। জি স্যার। লেখা ওকে, দেখেন, ক্যাশ কনভার্সন সাইকেল, এটা বুঝেন, এ কথাটা বুঝেন, রেসপন্স করেন, জি স্যার। এটা কি জিনিসটা কি? বাংলা মিনিং কি? ক্যাশ কনভার্সন সাইকেল, ঠিক আছে, এই জিনিসটা দ্বারা কি বুঝেন? রেসপন্স করেন। কারণ নগদ অর্থ উঠে আসা। হ্যাঁ, নগদ অর্থ উঠে আসা, নগদ অর্থ উঠে আসে 60 দিনের মধ্যে, ঠিক আছে। এখন বলতেছে এটা যদি আমরা আরো 20 দিনের আগে উত্তোলন করতে পারি, তাহলে আমার টাকাটা 50 দিনের মধ্যে উত্তোলন হইব না? জি স্যার। ওকে, তো নাও রিকোয়ার ক্যাশ, ঠিক আছে, নাও রিকোয়ার ক্যাশ, ঠিক আছে। তো আমার ডেইলি কত দরকার হয়, এত, 50 দিনের দরকার হবে কত, 4,86,111 টাকা। এতটুকু পর্যন্ত বুঝছেন? স্যার কি করে স্যার? গুণ করলেন তো আপনি, গুণ করলে তো আরো বেশি আসে। জি স্যার। গুণ করলে তো এরপরে আরো দুইটা শূন্য আসে। বুঝছি। দেখেন, আপনারা কেউই ক্যালকুলেশনটা চেক দিতেছেন না, ঠিক আছে। আর আমি চেক দিছি স্যার। দিছেন, আমি যে এই জায়গায় ভুল করছি, দশমিক দেই নাই, ওই জায়গাটাই আপনি হচ্ছে যে ঠিক আছে। স্যার এ- মিলিয়নের এ- জায়গায় দশমিক দেন না। হ্যাঁ, না, এখানে এখানে আমি দশমিক ওটাও দেই নাই, করছি স্যার, কিন্তু হচ্ছে আপনি দেখাবেন। ঠিক আছে, এখানে দশমিক দেই নাই, এখানে দশমিক দেই নাই, ঠিক আছে। তো দেখেন, তখন স্যার আমার, আরেকটা আগে দশমিক, আরেকটা আগে দশমিক হবে। না না নাইন এটাই, সেভেন্টি টু পয়েন্ট টু টু 9,722, ঠিক আছে, 9,722.22, ঠিক আছে, এটা দেখেন,
এইখানে দেখেন আমার 50 দিনের জন্য ক্যাশ দরকার হয় কত, আহ 4,86,111, ঠিক আছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট রিডিউস ডেইলি আমার লাগতো কত, এত 70 দিনে। যদি এই টাকাটা আমরা আরো তাড়াতাড়ি 50 দিনে সংগ্রহ করতে পারি, তাহলে আমার লাগতে 4 লাখ। তার মানে কি, আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছিলাম, কি পরিমাণ টাকা ইনভেস্ট করছিলাম, স্যার দেখেন, তাহলে তো ওইভাবে আপনি একদম কম দিচ্ছেন স্যার। আমার বুঝি তো না 972 পয়েন্ট আসতেছে, কোনটা। 972.22 আসতেছে এইখানে ক্যালকুলেশনে। আচ্ছা, ও ছয়টা ক্যালকুলেশন শূন্য বলি, ক্যালকুলেশন সমস্যা নেই, আপনি কনসেপ্টটা বুঝেন, ঠিক আছে। তো আমি ইনভেস্টমেন্ট করছিলাম কত, 3 মিলিয়ন। আমি ইনভেস্টমেন্ট করছিলাম কত, 3.5 মিলিয়ন, ঠিক আছে। তো 3.5 মিলিয়ন যদি আমি ইনভেস্টমেন্ট করি, ঠিক আছে, তাহলে আমার ডেইলি দরকার হচ্ছে কত, 9,722 টাকা, ঠিক আছে, 9,722 টাকা। তো 50 দিনে দরকার হচ্ছে এইটা। যদি আমি 70 দিন করে ফেলাই, তার মানে আমার কত টাকা ইনভেস্টমেন্ট কমাইতে হইব। আমি যদি ইনভেস্টমেন্ট কমাই 1 লাখ, 1 লাখ না, 1,94,445 টাকা আমি যদি কমাই, ঠিক আছে, তাহলে আমার প্রফিট ইনক্রিজ কত হবে, 24%, সরি 14%। এই টাকাটা আমি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবো না। হুম, জি স্যার। রেসপন্স করেন। আমি কিন্তু এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবো। যদি আমি অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করি, এইখানে আমার 14% কি হইব, ইন্টারেস্ট পাবো। তার মানে আমার কি, প্রফিট ইনক্রিজ হইব কত, 2,000 না, 27,222 টাকা। 27,222 টাকা কি হইব, আমার প্রফিট ইনক্রিজ হইব। বলেন। স্যার এখানে ওই যে 9,722.22 দিলে তো ওইটা আসে না। কোনটা। ওই যে যেই মানটা আনছেন না এর আগেরটা থেকে, রিকোয়ার্ড ক্যাশ এটা 70 এটা দিয়ে গুণ করার পরে। এটা এটা আসে না, নিচেরটা 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 নিচেরটা। নিচেরটা। জি স্যার। আচ্ছা, নিচেরটা তো ভুল আছে, এখানে 0.77 পয়েন্ট, এখানে দশমিক হবো না, ঠিক আছে। ওকে, দেখেন যেটা বুঝাইতেছি, ক্যালকুলেশন সমস্যা নেই, ক্যালকুলেশন কিন্তু এখানে দশমিকে। তো নামটা তো আচ্ছা, কারণ 95.5। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। ক্যালকুলেটর নেবো, আচ্ছা, বুঝে কনসেপ্টটা বুঝেন, ক্যালকুলেশন যোগ বিয়োগ এটি বুঝতে পারবেন, খেয়াল করেন। তো আমার এখানে এই যে যদি আমি রিডিউস করি, বুঝেন এটা, যদি 70 দিনের জায়গায় যদি আমি 50 দিনের টাকাটা উঠাইতে পারি, তাহলে আমার ইনভেস্টমেন্ট রিডিউস হইব কত, 1,94,445 টাকা। তো এই টাকাটা যদি আমি অন্য জায়গায় ইনভেস্ট করি, তাহলে আমার প্রফিটের রিটার্নের রেট হইব 14%। তার মানে 14% যদি অ্যানুয়াল আসে, তো আমার বাৎসরিক প্রফিটে ইনক্রিজ হইব 27,222 টাকা। যদি আমি 20 দিন আগে টাকাটা সংগ্রহ করতে পারি, 70 দিনে না যায় যদি 50 দিনে টাকাটা সংগ্রহ করতে পারি, তাহলে আমার প্রফিট ইনক্রিজ হতে কত, 27,222 টাকা। আমি বুঝতে পারছি। হ্যালো। জি স্যার। ওকে, এখন যোগ বিয়োগ দশমিকে কি আছে এটা বলেন, আরো কোনো সমস্যা আছে কিনা ক্যালকুলেশনে। ওই না যে স্যার, একটা ওই দেখেন, পয়েন্ট হ্যাঁ দেখেন পয়েন্ট ছিল ওটা হ্যাঁ, ক্যালকুলেশন গুলা আপনাদের দিয়ে করাই, কারণ আপনাদের দিয়ে তো করাইতে গেলে একটা অঙ্ক করতে করতে সময় পার হয়ে যাবে। এই জন্য আমি বই থেকে কপি করতেছি। এর আগের সাবজেক্ট গুলা কিন্তু আমি আপনাদের দিয়ে করাইছি ক্যালকুলেটর, এবং আপনাদের বলি একটু ক্যালকুলেশন গুলো চেক দিয়েন, ঠিক আছে। আচ্ছা, 10 মিনিট পর আবার জয়েন হয় না। জি স্যার। ওকে।